আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা পরিবেশে এমন একটা বিরিয়ানি বানিয়ে খাওয়ালে এমনিতেও সবার কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। তো চলুন এবার শুরু করি। প্রথমেই আমি আলুগুলো একটু ফুড কালার দিয়ে সুন্দর করে ভেজে নিব। অন্যদিকে মুরগিটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর মুরগির মাংসের সাইজ একটু বড় রেখেছি, যেহেতু এই মাংসগুলো একটু নরম থাকে, এজন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম এমন একটা দিনের, কবে বৃষ্টি হবে আর কবে আমরা বিরিয়ানি রান্না করব। আলুগুলো আমি একটু অল্প আছে ভেজে নিয়েছি, যাতে করে অনেকটা সেদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নিব। অর্ধেকটা মাংস রান্না করার জন্য ব্যবহার করব আর অর্ধেকটা বেরেস্তা হিসেবে পরবর্তীতে আমি ব্যবহার করব। আমরা বিরিয়ানি তো কম বেশি রান্না করেই থাকি, তবে এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়ে থাকে। বিরিয়ানির রেডিমেড মশলার পাশাপাশি আমি আদা রসুন আর জিরা বাটা ব্যবহার করছি। অঞ্চল ভেদে এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়ে থাকে, তবে আমাদের গ্রামের মা চাচিরা সবসময় এইভাবেই বিরিয়ানি রান্না করে। এখানে আমি পরিমাণ মতো টক দই ব্যবহার করেছি, এটা বাজার থেকে কেনা, আপনারা চাইলে বাসায়ও বানিয়ে নিতে পারেন। এই মাংসগুলোতে আমি কোনো পানি ব্যবহার করব না, কষিয়ে রান্না করে নিব। এখানে আমি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করেছি, একটু ঝাল ঝাল হলে বিরিয়ানিটা খেতেও ভালো লাগে। মাংস রান্না হতে হতে অন্যদিকে আমি চালগুলো পরিষ্কার করে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণে চাল নিয়েছি। মাঝে মাঝে পরিবারের মানুষের জন্য মজার মজার খাবার তৈরি করতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো মন চায় প্রতিদিনই আমি এরকম মজার মজার খাবার তৈরি করি, কিন্তু এই খাবারগুলো মাঝে মধ্যে খাওয়াই ভালো। প্রতিদিন এই খাবারগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। গতকাল থেকেই হালকা হালকা বৃষ্টি, কেউ বিরিয়ানি খেতে চাচ্ছে, আবার কেউ খিচুড়ি, তো আমি ভাবছি বিরিয়ানি বানিয়ে নিই। আর এই বৃষ্টির দিনে এইসব খাবার কিন্তু এমনিতেও অনেক বেশি ভালো লাগে জানালার পাশে বসে খেতে। এই যে এখানে কিন্তু মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। অন্যদিকে আমি চালগুলো সুন্দর করে ভেজে নিব। আর এখানে আমি কয়েকটা আলু বোকরা ব্যবহার করছি। বিরিয়ানি রান্না করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানি রান্নাটা খুবই ঝরঝরা হবে আর খেতেও ভালো লাগবে। চালগুলোর মধ্যে বলক আসার সাথে সাথে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিতে হবে। এমন একটা অবস্থায় লবণটাও দেখে নিতে হবে, যতটুকু দরকার এই সময় দিয়ে দিতে হবে। পরবর্তী সময় কিন্তু চাইলেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু আর ভালো লাগবে না। আর এখন মাংসগুলোর সাথে ভাতগুলো সুন্দর করে মেখে দিতে হবে, যেন সব জায়গায় মশলাগুলো ঠিক মতো যায়। আমি জানি আমার প্রিয় আপুরা, আপনারা হয়তো এর চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন, তারপরও আমি সবসময় বলি আসলে আমি যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। ভেজে রাখা আলু, পেঁয়াজ বেরেস্তা আর উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা ঘি দিয়ে দিলাম। এতে কিন্তু বিরিয়ানি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। বিশ্বাস করবেন কিনা জানি না, বিরিয়ানির গন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ছিল। চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে আপনারা চাইলে 30 মিনিটের মতো রেখে দিতে পারেন, কিন্তু আমাদের তো আর একটুও বসে থাকতে ভালো লাগছিল না, যার কারণে একটু নাড়াচাড়া করে সুন্দর করে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম। দুপুরের খাবার খেয়ে আমি চলে আসছি বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র একটু গুছিয়ে রাখার জন্য। অনেক আপুরাই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে আপু এত খাবার আপনি কিভাবে রাখেন বা অনেক দিন পর্যন্ত কিভাবে ভালো থাকবে। আমি এইভাবে কোনো জিনিসই ফ্রিজে রাখবো না, সবকিছু সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রাখবো, যেভাবে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে যে পরিমাণে লিচু ছিল এগুলো আমরা সবাই মিলে একসাথে খেয়ে ফেলবো, এটা আর ফ্রিজে রাখা হবে না। মায়ের জন্য এখানে কিছু সুপারি নিয়ে আসছে, আর এই যে শাকগুলো দেখছেন এগুলো সব একেবারে পরিষ্কার করে ফ্রিজে রাখা হবে। এই যে আলু শাক দেখছেন, এটা তো আমরা গতকালকে রান্না করেছিলাম, আর এই ভিডিওটা কিন্তু আগেই করা। অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন, যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আজকে আমরা কচু শাক রান্না করব না, আর এতগুলো খাবার একসাথে খাওয়াও কোনোভাবেই সম্ভব না, প্রতিটা জিনিসই সুন্দর করে রেখে দিতে হবে। কচু শাকগুলোতে আমি অল্প পরিমাণে লবণ দিয়েছি আর অল্প একটু পানি ব্যবহার করেছি। এরপর সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এরপর আমরা একটা বক্সে করে ঢাকনা দিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। আর এভাবে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অনেক গরমের মধ্যে একটু বৃষ্টি হলে মনে হয় যেন প্রাণ ফিরে পাওয়ার মতো একটা অবস্থা, খুবই ভালো লাগে। বৃষ্টি খুব ভালোভাবে উপভোগ করা যায় টিনের ঘরে। টিনের ঘরে যে একটা শব্দ আসে এত বেশি ভালো লাগে, আমার তো ঘুম চলে আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।